মহিলাও বাংলার জমিনে আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? নাস্তিক মুরতাদ গুলো যারা নারী লোভী এরা চায় যে বাংলার প্রত্যেকটা মুসলমান নর নারী প্রত্যেকটা নারী রাস্তায় ঘুরুক যাতে করে লুচ্চাদের সুবিধা হয়। কথা ঠিক কিনা? আরো যেমন কথা ঠিক কিনা? আমি মাঝে মাঝে বলি বিভিন্ন মাহফিলে, প্রত্যেকটা শিয়াল চায় মুরগির স্বাধীনতা। মুরগি যত স্বাধীন হবে লাভ কার? আরো জোরে বলুন কার? ঠিক দ্বারা আজকে নারী স্বাধীনতার ডাক দিয়েছে, নারী আন্দোলন ডাক করে, যারা নারী মুক্তির আন্দোলন করে এরা প্রত্যেকে চায় নারী যত স্বাধীন হবে এইরকম লুচ্চা মার্কা পুরুষের তত লাভ হবে। কথা ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো ভাই, খালি নামাজ পড়লে হবে না, আল্লাহর বিধান প্রত্যেকটাকে আপনাকে মানতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নামাজ যেমন ভাবে ফরজ করেছেন, পর্দার বিধানও ঠিক তদ্রূপ ফরজ করেছেন। কোন ব্যক্তি নামাজকে ফরজ মানে, পর্দাকে যদি ফরজ না মানে, ওই লোকটা কোনোদিন মুসলমান থাকতে পারে? আরো জোরে বলেন পারে নাকি? বন্ধুগণ আমার, এবার আমি আপনাদেরকে বলি মুসলমান ভাইরা, কেন আপনাকে ভালো হতে হবে? আজকে অনেক জায়গায় দেখা যায় অনেকেই বলে হুজুর গো একটু ভালো করে ওয়াজ করবেন, আমার সন্তান আমাকে ভাত দেয় না, আমার সন্তান আমাকে মারে। এইরকম অবজেকশন আসে কি আসে না বলেন তো ভাইরা? আমার ভাইরা, আপনার সন্তান আপনাকে মারে কেন জানুন? মুসলমানেরা, আপনার সন্তান আপনাকে কেন মারে একটু ভালো করে শুন। আমার ভাইয়েরা, তানবীহুল গাফিলিন নামে একটা বই আজকে পড়তেছিলাম। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক এসে প্রশ্ন করলো, হুজুর আমার সন্তান, এই যে আমার সন্তান, এই সন্তান আজ নিজ হাতে আমি বাবাকে মেরেছে। কার কাছে বিচার নিয়ে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে গেছে, হুজুর আমার সন্তান আপনাকে আজকে মারছে। হযরত ওমর বিচার করছেন, সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবারে তোমার পিতা তোমার জান্নাত যাওয়ার কারণ, এই পিতাকে কেমনে তুমি মারলে? একটু কি তোমার মায়া লাগলো না? তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? ছোট্ট বাচ্চাটা, আমার বন্ধুগণ, এই বাচ্চাটা বলতেছেন, হুজুর গো আমার বাবাকে আমি মেরেছি, এটা আমার দোষ না, কারণ ওই বাবার কি অধিকার ইসলামে দিয়েছে, ইসলামে বাবাকে কিভাবে সম্মান করতে হবে এই শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি। বাবার কি মর্যাদা, বাবার সাথে কি আচরণ করতে হবে এই শিক্ষা তো আমার বাবা আমাকে দেয়নি। যারা বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, বাবাকে আমি মেরেছি, অন্যায় করেছি, তবে আপনার মাধ্যমে আমার বাবার কাছে জানতে চাই, খালি সন্তানের উপর বাবার দায়িত্ব আছে, বাবার উপর কি সন্তানের কোনো দায়িত্ব নাই? হযরত ওমর বললেন, সন্তানের উপর বাবার, আমার বন্ধুগণ, বাবার উপর সন্তানের তিনটা দায়িত্ব আছে। সন্তান যখন জন্ম লাভ করবে, এই সন্তানের প্রথম নাম্বার, আমার ভাইয়েরা, বাবার উপর দায়িত্ব এই সন্তানটার প্রথমে একটা সুন্দর নাম চয়ন করা। কি নাম চয়ন করা? আর আমাদের নাম কি? কয় বিপ্লব, তারপরে মেসি, নেইমার, এইরকম এরকম আজে বাজে নাম রাখা হয়। আর বর্তমান যুবকদের যে চুলের কাঠিং ভাই, এদিকে টাক এইদিকে টাক, মাঝখানে বেলেটের মতন একটু চুল, এই কথা বলছে না? আমি চিন্তা করি, শয়তান যদি এদেরকে দেখে, শয়তান চিন্তা করে যে আল্লাহ তুমি আমার শয়তান বানানা খাই, এইটারে বানালি তো হতো। কথা ঠিক কিনা? হাসতেছেন ভাই? সেদিন আমি ফেসবুকে দেখলাম এক যুবকের, আমার ভাইয়েরা, এক যুবক এমন স্টাইলে চুল কেটেছে, এইখানে লেখছে বিপিএল, চুল কাটে লেখছে এখানে বিপিএল লেখছে। কি লেখছে ভাই? যুবক ভাইয়েরা আমার, এই যুবক তরুণ তরুণী ভাই বোনেরা এত বিপদগামী। কিছু কিছু বোনের সেই হাতের উপরে দেখি বিভিন্ন এই লাল সুতো দিয়ে বাঁধা থাকে, থাকে না? বিভিন্ন দরবারে যায়, এটা লিখে দেয়, এটা নাকি বর্তমান স্টাইল। আবার কিছু যুবক যুবতীর হাতের দিকে তাকালে দেখবেন ইয়া বড় বড় নখ, বক লজ্জা পায়। কথা বলছে না কেন? বক চিন্তা করে আমার ঠোঁটো তো ওদের মতো নখের সমান না। কথা ঠিক কিনা? আমি বারবার চিন্তা করি এই সমস্ত ছেলে মেয়েগুলো টয়লেট করে কি করে? এই বিশাল বিশাল নখ নিয়ে টয়লেট করে কি করে? কথা বলছে না? এইরকম নখ রাখছেন কে? কেটে হাত তুলে দেখেন।
ডাক্তারি বিদ্যা মতে যে ব্যক্তির নখগুলো বড় বড় থাকে, আমার বন্ধুগণ, ডাক্তারি বিদ্যা মতে যার নখ বড় থাকে আর যারা পোশাক পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করে না, ভালো করে পাক পবিত্র হয় না, ওরা বছরে 1 কেজি গু খায়। কয় কেজি খায়? আরো জোরে বলেন। তুমি 1 কেজি গু খাই আসছেন, স্টাইল দেখাচ্ছে, এত বড় বড় নখ। সেদিন কুষ্টিয়া গেলাম, আমার এক বন্ধু আমাকে দেখে খালি হাতটা লুকাচ্ছে। আমি বললাম, দোস্ত তোর ওই হাতে কি হয়েছে? কয় তুই দেখলে ওয়াজের মধ্যে বলবি। আমি বলছি তাড়াতাড়ি নিয়ে। এবার দেখি এই বড় বড় নখ। আমি বললাম, দোস্ত তুই টয়লেট করিস কি করে? আমাকে বলছে, দোস্ত তুই আমারটাই দেখলি, আমার বান্ধবীটা দেখলি নি, ও তো 10 লোকে এরকম বড় বড় নখ। কি অবস্থা চিন্তা করিস। রাগ করছেন ভাই? আমি বলতেছিলাম, আপনি তো নামাজ পড়েই মনে করতেছেন জান্নাতে চলে যাচ্ছেন, কিন্তু আপনার মেয়েটা, আপনার ছেলেটাতে কিভাবে চলতেছে আপনি টের পাইলেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তির সন্তান জন্ম নিল, এই সন্তানটাকে ভালো নাম রাখেনি, আর এই সন্তানটা যখন বুদ্ধি বিবেক হলো তাকে কোরআনের শিক্ষা দেয়নি, কিয়ামতের ময়দানে এই সন্তান বাবার মার বিরুদ্ধে মামলা করবে। নাউযুবিল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.